নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের চিংড়ির মালাইকারি করে দেখাবো। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আমি চিংড়ি মাছের মালাইকারি করি। চিংড়ি মাছগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর ভেতরে আমি দেখুন কাঠি ঢুকিয়ে নিচ্ছি। এভাবে ভেতরে কাঠি ঢোকানো হয়ে গেলে এক্সট্রা কাঠিটা আমি এভাবে ভেঙে নিয়েছি। সবগুলো মাছে যখন কাঠি ঢোকানো হয়ে গেছে তখন লবণ হলুদ দিয়ে আমি ভেজে আলাদা করে রেখে দিয়েছি মাছগুলি। আজকে চিংড়ি মাছের মালাইকারিটা নারকেলের দুধ ছাড়াই করে দেখাবো বন্ধুরা। এখানে 300 গ্রাম উষ্ণ গরম জল আছে, এর মধ্যে আমুলের 200 গ্রাম গুঁড়ো দুধ আছে, এটা গুলিয়ে আমি একটা দুধ করে নিয়েছি। এবার কড়াইতে 2 চামচ তেল দিয়ে 2টো এলাচ ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ রসুন দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি 1 চামচ আদা দেওয়ার পরে 2 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম জিরে আর লঙ্কা বাটা দিয়ে আরও 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার যখন মশলাটা হয়ে গেছে তখন আমি এই দুধটা ঢেলে দিয়েছি। দুধটা দেওয়ার পর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর আমি 15 মিনিট ধরে জাল করে নিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ চিনি আর 1 চামচ লবণ দিয়েছি। এবার দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পর আমি আধ ঘন্টা ফুটিয়ে নেওয়ার পর যখন ঝোলটা ঘন হয়ে গেছে তখন ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি। মাছগুলি দিয়ে দেওয়ার পর আমি আরও 20 মিনিট মতো এটা জাল করে নেবো, যতক্ষণ না ঝোলটা একটু ঘন হচ্ছে। দেখুন আমি 20 মিনিট বাদে দেখাচ্ছি ঝোলটা অনেকটাই কমে এসেছে। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আরও 5 মিনিট মতো আমি জাল করে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে প্লেটিং করে নিয়েছি। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন আরেকটি সুন্দর ভিডিওর সঙ্গে। টাটা।